কোন রাশির কেমন কাটবে 2026 এবং কি কি রত্ন তাদের ধারণ করতে হবে আজকের ভিডিওতে আমরা দেখব। এবং খুব কম দামে এখানে রত্ন পাওয়া যায়, 100, 150, 200 এরকম টাকার মধ্যেও এখানে প্রচুর রকমের রত্ন রয়েছে। আজকের ভিডিওতে সবটাই থাকছে। 2025-এর আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি, আর কিছুদিন বাদেই নতুন বছর। কোন রাশির নতুন বছর কেমন কাটবে সেটা এবার দাদার কাছ থেকে জেনে নিই। দেখো, রাশি তো নিয়ে বলবোই, কিন্তু রাশি বলার আগে যেটা আমি প্রত্যেকটা প্রোগ্রাম শুরুর আগে বলি, যে যারা যারা তোমরা রত্ন কিনতে পারছো না, যারা যারা তোমরা ভাবছো রত্নের অনেক দাম, যার তারা তাদের কথা আজকে প্রথমে বলি। পুরো ভিডিওটা দেখবে, অবিশ্বাস্য সব কম দাম এবং এই দামে তোমরা কোথাও পাবে না। তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমাদের দুর্ভাগ্যর দিন শেষ, সৌভাগ্যের দিন শুরু হয়ে গেল। তোমাদের জীবন থেকে তোমরা না শব্দটা ডিলিট করে দাও। তোমরা রত্ন কিনতে পারবে তোমাদের পকেট ফ্রেন্ডলি উপায়, 200, 500, 2000, 3000, 5000-এর মধ্যে তোমরা রত্ন কিনতে পারবে এবং তোমাদের সমস্যার সমাধান হবে। সে চ্যালেঞ্জ, সে গ্যারান্টি দিয়ে প্রোগ্রামটা আমি শুরু করব এবং প্রোগ্রামটা একদম স্কিপ করবে না। যারা যারা তোমরা বিভিন্ন রাশির মানুষ আছো, দেখো 2026 কেমন যাবে, তার সঙ্গে রত্নর কি দাম এবং কি কি করতে পারবে, কি কি পড়তে পারবে, সেটাও আমি বলে দেবো। একদম স্কিপ করবেন না। তাহলে প্রথমে শুরু করি মেষ রাশি থেকে। মেষ রাশির কেমন কাটবে 2026? দেখো, এই বছরটা হচ্ছে 2026 রবির বছর, রাজার বছর। 2026 যদি হিসাব করো দেখবে এক আসছে সংখ্যাটা, ওয়ান মানে সান। তোমাদের ভাগ্যের অনেক রকম, প্রত্যেকটা রাশির অনেক রকম পরিবর্তন হতে চলেছে। কেন? এই বছরটা রাজার বছর। শনিদেব এবার মীন রাশিতে মার্গী হচ্ছে। এটা 12 বছর পর এই যোগটা এসছে, যে শনির ডাইরেক্ট মোশন চলছে। অদ্ভুত একটা যোগ মীন রাশিতে হয়েছে এবং তার ফলে 12টি যে রাশি মেষ থেকে মীনের বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন মানে অদ্ভুত অদ্ভুত চেঞ্জ গুলো আসবে। তার প্রথম রাশি যেটা, সেটা হচ্ছে মেষ। মেষ হচ্ছে মঙ্গলের রাশি। মঙ্গলের রাশি মেষ মানে বুঝতেই পারছো, রবির সঙ্গে একটা বন্ধুত্ব থাকে মঙ্গলের আর রবির। এবং তাদের কি হচ্ছে, বিভিন্ন তারা তাদের চিন্তা ভাবনা ডেভেলপমেন্টের মধ্যে কাজের ডেভেলপমেন্ট হবে। সে তোমরা ব্যবসা ক্ষেত্রে বলো, সে তোমরা বিজনেস ক্ষেত্রে বলো, সে তোমরা পড়াশোনার ক্ষেত্রে বলো, বিভিন্ন রকম সুযোগ তোমাদের আসবে। অর্থনৈতিক উন্নতি তোমাদের ঘটবে। বিদেশ যাত্রার সুযোগ তোমরা পাবে। যারা শিক্ষার্থীরা চেষ্টা করছো হায়ার স্টাডিজ করবে, তাদের ক্ষেত্রেও সুযোগ আসবে। এবং শুধুমাত্র শরীর স্বাস্থ্য নিয়ে তোমাদের এবছরটা সাবধান থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। অযথা অন্য কোনো লোকের সাথে কলহে জড়িয়ে পড়ো না এবং খাটনি করো। দেখবে তোমাদের জীবনে এবছরটা মোটামুটি ভালো দিয়েই কাটবে এবং পজিটিভ আসবে। এবং হঠাৎ করে মানে বছরের মাঝখানে দেখবে প্রভূত অর্থ লাভ কিন্তু তোমাদের এবছর আসতে হতে পারে। এবং তোমার যারা স্ত্রী, লাইফ পার্টনার, তার সঙ্গে ঝামেলা করো না, কেন লাইফ পার্টনারের মাধ্যমে এবং ফ্যামিলি বিজনেসের মাধ্যমে তোমাদের ডেভেলপমেন্ট আসতে পারে। এবং লাইফ পার্টনারের সাপোর্টের মাধ্যমেও তোমাদের যারা চাকরি করছো, বিজনেস করছো, ব্যবসা করছো, তাদের জীবনে ডেভেলপমেন্ট আসবে। এবার মেষ রাশির রত্ন কি? মেষ রাশির রত্ন হচ্ছে তোমার পলা। এখানে দেখো পলাগুলো রয়েছে, পলা রয়েছে। যারা তোমরা পলা কিনতে পারছো না, আমাদের খুবই কম দাম, খুবই কম দাম পলার। 300, 500, 700 টাকায় পলা হয়। যারা তোমরা পলা কিনতে পারছো না, পলাটা আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, পলা, এই দেখো পলা রয়েছে, ওখানেও পলা রয়েছে। যারা পলা কিনতে পারছো না, তারা এইটাও পড়তে পারো। হাতে ব্রেসলেট, আজকে অনেক রকম ব্রেসলেট কিন্তু তোমাদের দেখাবো। পড়তে থাকো কিভাবে মঙ্গলের প্রতিকার করবে। সেটা হচ্ছে এরকম পলা আছে, পলার উপরত্ন, এই যে দেখো এই স্টোনটা দেখো, এটা হচ্ছে পলার উপরত্ন, এটা কার্নেলিয়ান। যারা পলা তোমরা পড়তে পারছো না, তাদের জন্য 100 টাকা 150 টাকা রুটিতে এটাও পাবে। এছাড়া ব্রেসলেট বিভিন্ন রকম আছে, সেই ব্রেসলেটটা তোমরা পলার জন্য পড়তে পারবে। বছরের শুরুতেই যদি এটা জানা হয়ে যায় যে সেই বছরটা সেই পার্টিকুলার রাশির কেমন কাটবে, তাহলে এর থেকে ভালো আর কিছুই হয় না। আমরা শুনলাম মেষ রাশির কেমন কাটবে, এবার আমরা বৃষ রাশির কেমন কাটবে সেটা দাদার কাছ থেকে জেনে নেব। বৃষ রাশি হচ্ছে, বৃষ রাশির অধিপতিকে শুক্র। আগে একটা যেমন মঙ্গল ছিল মেষ রাশি, এবার হলো বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে তোমার শুক্র হচ্ছে অধিপতি। এই বছরটা তোমাদের কিন্তু ব্যবসা এবং ইনকামের দিক থেকে একটা টার্নিং পয়েন্ট কিন্তু তোমাদের হতে চলেছে। খরচা কিন্তু তোমাদের বাড়তে পারে, খরচা বাড়তে পারে এই বছর। সম্পর্ক, সম্পর্ক যেগুলো বিভিন্ন, যে স্বামী স্ত্রীর সম্পর্ক বলো, পারিবারিক সম্পর্ক বলো, সেই সম্পর্কগুলোর দিকে তোমরা একটু খেয়াল রেখো। অযথা বিবাদের সম্পর্কগুলোর সঙ্গে জড়িয়ে পড়ো না। বিবাহের যোগ কিন্তু এই বছরের মাঝামাঝি বিবাহের যোগ আসতে পারে। এবং শরীর নিয়ে কিন্তু তোমরা সাবধান থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। যারা পড়াশোনা করছো, যারা বিদ্যার্থী আছো,
তারা কিন্তু একটু খাটনি করবে, একটু বেশি এফোর্ট দেবে, তাহলে কিন্তু তোমরা পড়াশোনা বা উচ্চ বিদ্যায় তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারে। মোটের ওপর কিন্তু এই বছরটা তোমাদের খুব একটা খারাপ যাবে না। এইবার শুক্রের যে রাশি, শুক্র হচ্ছে আপনার, শুক্রের জন্য রত্ন কি নয়, এরকম ডায়মন্ড পড়বে, এরকম ডায়মন্ড পড়বে 400 থেকে 450 টাকা সেন্টটা, অরিজিনাল ডায়মন্ড, যেটা 800 থেকে 1000 টাকা রতি আছে মার্কেটে, সেই ডায়মন্ড পড়বে। অথবা তার উপরত্ন এরকম জারখান তোমরা পড়তে পারো। হ্যাঁ, এগুলোর দাম খুব কম, 300-500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা এরকম ওপাল পড়তে পারো, কোনোটা 300, কোনোটা 700, কোনোটা 150 টাকা, এইগুলো শুক্রের প্রতিকারে লাগে। মেষ এবং বৃষ রাশির কেমন কাটবে 2026 এটা তো জানলাম দাদার কাছ থেকে, তবে এবার মীন রাশিরা অপেক্ষা করে আছে যে তাদের এই বছরটা কেমন কাটবে। তো তাদের কেমন কাটবে সেটা এবার জেনে নিই। মীন রাশি হচ্ছে জানো বৃহস্পতি অধিপতি, 1 নম্বর পয়েন্ট। বৃহস্পতির ঘরেই কিন্তু শনির 7.5 চলছে মীন রাশির। তোমরা কিন্তু বিভিন্ন রকম সমস্যা এতদিন ভুগছিলে, মনে করে দেখো, যারা ব্যবসা করছিলে, চাকরি করছিলে, কর্ম করছিলে, বিদ্যার্থীরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটছো, বিভিন্ন বাধার মধ্যে দিয়ে জীবনটা কাটছিল। কিন্তু 27শে ডিসেম্বরের পর যখন মীন রাশিতে শনি মার্গী হলো, ডাইরেক্ট মোশনে এলো, তখন থেকে দেখবে ধীরে ধীরে তোমাদের জীবনের বাধাগুলো কাটবে এবং প্রবল উন্নতি যোগ, লটারি যোগ, ব্যবসা বাণিজ্য, বিদ্যা, যে কোনো ক্ষেত্রে তোমরা এবার কিন্তু কর্মের ফল পাবে। কেন? শনি কর্মফল দাতা। তোমরা যদি বাজে কাজ করো বাজে ফল পাবে, তোমরা যদি ভালো কাজ করো এবছরে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবেই, এই চ্যালেঞ্জ এই গ্যারান্টি আমি করে দিচ্ছি। এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফিল্ডে তোমরা অসম্ভব উন্নতি এবং সাকসেস পাবে। যে তোমরা বাধার মধ্যে দিয়ে কাটছিলে, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে, সেই ডিপ্রেশন হতাশা কিন্তু তোমাদের কেটে যাবে। এবার আমার কথা মিলিয়ে নাও। এবং মীন রাশির জন্য কি পড়বে? মীন রাশির জন্য এরকম ব্রেসলেট তোমরা কিন্তু পড়তে পারো। হ্যাঁ, ব্রেসলেট তোমরা পড়তে পারো, সিট্রিনের ব্রেসলেট। এছাড়া তোমরা কি করতে পারো, এরকম টোপাজ পড়তে পারো, টোপাজ পড়তে পারো, এগুলো 100-150 টাকা দাম, এগুলো বৃহস্পতির কাজে লাগে। এছাড়াও দেখো এই ধরনের, এখানে আর এক ধরনের টোপাজ আছে, এরকম ধরনের টোপাজ আছে, এগুলো পড়তে পারো। এছাড়া আমি আজকে রাখিনি, পোখরাজও পড়তে পারো বৃহস্পতির জন্য রাশি অনুযায়ী। তবে আবারও বলছি, রাশি শুধু নয়, রাশির সঙ্গে কিন্তু লগ্নটাকেও বিচার করতে হয়। কেন? বৃহস্পতি কোন জায়গায় বসেছে, শনি তোমার জন্য কোন জায়গায় বসেছে, গ্রহচক্রটা রাশি অনুযায়ী একটা অ্যাভারেজ হয়। তবে রাশির সঙ্গে লগ্নটা অবশ্যই ম্যাচ করিয়ে তবেই কিন্তু এই প্রতিকারগুলো নেবেন। এবং 100 টাকা, 150 টাকা, 200 টাকা এর মধ্যে, 300 টাকা এর মধ্যে তোমাদের প্রতিকার হয়ে যাবে। সিংহ রাশির কেমন যাবে 2026 এবার জেনে নিই। যদিও এই বছরটা রবির বছর, তা সত্ত্বেও সিংহ রাশির কিন্তু এই বছরটা মধ্যম শুভ, অর্থাৎ শুভাশুভ যাবে। মানে শনির কিন্তু এখন ঢাইয়া চলছে সিংহ রাশির ওপর, তাই জন্য মধ্যম শুভ হবে। যে কোনো ক্ষেত্রে, যে চাকরি বলো, বিদ্যা বলো, ব্যবসা বলো, শুভাশুভ মানে শুভ এবং অশুভ নিয়ে তোমাদের চলতে হবে। তবে এবছর কিন্তু সিস্টেম চেঞ্জ হবে, বিভিন্ন রকম সিস্টেমে চেঞ্জ হবে। তাই তোমরা কঠোর পরিশ্রম করো এবং মধ্যম মধ্য মানে শুভাশুভের মাধ্যম দিয়ে তোমাদের চলছে, যেহেতু ঢাইয়া চলছে, খুব বেশি রেজাল্ট তোমরা আশা করো না এই বছর। তবে খারাপও হবে, যারা তোমরা পরিশ্রম করছো তাদের তোমাদের ভালো হবে। এবং যারা রবির প্রতিকার করতে চাইছো, তারা এরকম ধরনের একটা ব্রেসলেট পরতে পারো। এটা হচ্ছে আমাদের রবি রত্নের উপরত্নের ব্রেসলেট। যারা রত্ন কিনতে পারছো না, চুনি কিনতে পারছো না, এই ব্রেসলেট পরতে পারো। অথবা এই ধরনের চুনি, ধরো 300 টাকা 500 টাকার অতীতে এরকম চুনি পাওয়া যায়, চুনি তোমরা পরতে পারো খুবই কম খরচে। এখানে দেখো বিভিন্ন রকম চুনি আছে, চুনি তোমরা পরতে পারো। এগুলো রবির প্রতিকার রত্ন এবং উপরত্নের ব্রেসলেট সবই তোমরা পেয়ে যাবে। এবং তোমরা ভালো থেকো, শুভাশুভ মধ্যম শুভের মাধ্যমে দিয়ে যে যে ফিল্ডে আছো তাদের এবছরটা, যেহেতু ঢাইয়া চলছে, এবছরটা মধ্যম শুভ হবে। বিশাল কিছু এক্সপেক্ট তোমরা করো না, তবে খাটনি করো, ভালো হবে। 2026 কর্কট রাশিদের কেমন কাটবে এবার জেনে নিই। কর্কট রাশি মানে কিসের রাশি? কর্কট মানে চন্দ্রের রাশি, জল তত্ত্বের রাশি, ঠিক আছে, চন্দ্রের ব্যাপার। এই বছর কিন্তু তোমাদের গোল্ডেন অপরচুনিটি তোমাদের আসবে কিন্তু। হ্যাঁ, জীবন চেঞ্জ হবে। কি কি হতে পারে তোমাদের? তোমাদের বিভিন্ন বাড়ি গাড়ি সব হবে। যারা যারা পরিশ্রম করছো, ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে যারা যারা পরিশ্রম করছো, তাদের কিন্তু এবছর অপরচুনিটি আসবে এবং প্রভূত সাকসেস আসবে। সে বিদ্যার্থী বলো, ব্যবসা বলো, চাকরি বলো, যে যে ফিল্ডে আছো, খাটনি করে তোমরা এবছর কিন্তু সফলতা পাবে। তবে তোমাদের যেটা কি, শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু নজর দিতে হবে। পেটের সমস্যা কিন্তু বছরের মাঝখানে আসতে পারে। এই সোফাতে এবং বসুন, একটু চেঞ্জ যেটা হতে করতে পারে হবে সেটা সোফাটা। হচ্ছে শারীরিক পারিবারিক প্রবলেম তোমাদের বছরের মাঝখানে এই সোফাতে আসতে বসুন, পারে। একটু এই চেঞ্জ দুটো করতে হবে সমস্যা, শুনুন। শারীরিক এবং পারিবারিক সমস্যা ছাড়া
তোমাদের বাকি বিভিন্ন দিকে তোমাদের অপরচুনিটি খুলে যাবে, চাকরি, বিদ্যা, ব্যবসা, বিদেশ যাত্রা, এবং তোমাদের প্রভূত উন্নতি হবে। এবার এই শুক্রের, এই চন্দ্রের জন্য তোমরা কি করতে পারো, দেখো মুনস্টোন পড়তে পারো। এরকম দেখো কোয়ালিটি গুলো, দেখো পুরো জল, মুখ দেখা যাবে এক একটা মুনস্টোন। হ্যাঁ, কোনটা 100 টাকা, কোনটা 150 টাকা, কোনটা 200 টাকার অতি মুনস্টোন পড়তে পারো, বা এরকম ধরনের মুক্তো পড়তে পারো চন্দ্রের জন্য, চন্দ্রকে পাওয়ার দেওয়ার জন্য। এরকম মুক্তো বা মুনস্টোন বিভিন্ন রকম পড়তে পারো, সব 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এই রেঞ্জে তোমাদের প্রতিকার হবে। কেমন কাটবে কন্যা রাশির, এবার সেটা জেনে নিই। কন্যা রাশি মানে বুধের রাশি, বুধ মানে যুবরাজ, তার রাজার ছেলে যুবরাজ, তাহলে এবছর রাজার বছর, তা যুবরাজ তো রাজার আশীর্বাদ পাবেই। রাজা হয়তো একটু সমস্যার মধ্যে আছে, ধাইয়া চলছে, কিন্তু যুবরাজ কিন্তু রাজার আশীর্বাদ এবছর পাবে। এবং তোমাদের এবছর কন্যা রাশির বিভিন্ন রকম ভাবে উন্নতি হবে। কি কি উন্নতি হবে? তোমরা শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে পারো। তোমরা বুদ্ধিমত্তার দ্বারা যদি তোমরা পরিচালনা করো, বিজনেস বলো বা চাকরি ক্ষেত্রে তোমাদের ঊর্ধ্বতন কর্মচারীদের সাথে, বা যারা যারা অধস্তন কর্মচারীদের সাথেও বটে, তাহলে তোমার চাকরিতেও বুদ্ধিমত্তার প্রয়োগ করলে উন্নতি হবে। তোমরা নতুন বাড়ি, নতুন প্রপার্টি কিন্তু হতে পারে, এবং একাধিক প্রপার্টি কিন্তু তোমাদের এবছর হতে পারে। তবে বছরের প্রথম 2-3 মাস বাদে কিন্তু এই সফলতাগুলো আসবে, প্রথম দিকে আসবে না। তাহলে মোটামুটি মোটের ওপরে এবছরটা ভালোই যাবে কন্যা রাশির জন্য। এবং কন্যা রাশি যারা, তোমরা এই ধরনের কন্যা রাশি যারা পান্না পড়তে পারছো না, তারা এই ধরনের ব্রেসলেট, তোমরা গ্রিন জেডের ব্রেসলেট তোমরা নিতে পারো। হ্যাঁ, এছাড়া বৃহস্পতি বুধ কম্বিনেশন এরকম পেরিডটের ব্রেসলেট, তাদের ছক দেখতে হবে কিভাবে কোথায় বসে আছে, ছক দেখার দরকার আছে। এরকম ব্রেসলেট তোমরা পড়তে পারো, ঠিক আছে। এছাড়া পান্না আছে, এখানে আমি পান্না রাখিনি, পান্নাও তোমরা পড়তে পারো। পান্নারও খুব কম দাম, 300, 500, 700, 1000। পরে ভিডিওটা আবার পান্না দেখিয়ে দেবো। তো পান্নাও তোমরা পড়তে পারো, যারা পান্না পড়তে পারছো না তারা এরকম ব্রেসলেট নিতে পারবে, বা পান্নার উপরত্ন 100 টাকা, 150 টাকা করে আছে, সেগুলো তোমরা ধারণ করতে পারবে। ভিডিওতে সীমিত সময়ের মধ্যে সবটা জানানো সম্ভব নয়, সবটা দেখানো সম্ভব নয়, এবং কেউ যদি রত্ন কিনতে চায় সেক্ষেত্রেও স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে যোগাযোগ করলে পরে তারা রত্নও কিনতে পারবে। এরপরে আমরা জেনে নিই ধনু রাশির কেমন কাটবে 2026। ধনু রাশির কিন্তু এবছর কনফিডেন্স বিশাল হাই থাকবে। রাশিতে রবি, নিজের রাশিতে রবি থাকবে, রবির বছর, ঊর্জা টোটালি হাই থাকবে। নিজস্ব যে কোনো জায়গায় যাবে, অপরচুনিটি পাবে, সাকসেস পাবে। এবছরটা তোমরা ফাটিয়ে তোমরা এগিয়ে চলো জীবনে, যে চাকরি, বিদ্যা, ব্যবসা, যে কোনো জায়গায় তোমাদের প্রপার্টি, যে কোনো জায়গায় ধনুরাশির কিন্তু এবছর খুব ভালো যাবে। কেন, যে গ্রহগত কম্বিনেশন গুলো এসছে, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, এবং তোমরা তোমাদের এবছর পজিটিভ বছর, নেগেটিভ নয়। যে চাকরি বলো, বিদ্যা বলো, কর্ম বলো, ব্যবসা বলো, তোমাদের প্রপার্টি বলো, যে কোনো সমস্যা মুক্তি বলো, প্রথম দিন থেকেই বছরে তোমরা ধীরে 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 দেখবে তোমাদের জীবনের প্রত্যেকটা ফিল্ডে দেখবে সাকসেস তোমাদের এই বছরটা আসবে। এবং ধনুরাশির আবার বলি, ধনুরাশিকে বৃহস্পতি, এরকম বৃহস্পতির এরকম তোমরা পড়তে পারো ব্রেসলেট, সিট্রিনের ব্রেসলেট। এছাড়া যে আগের ভিডিওতে বলেছিলাম, বিভিন্ন রকম এরকম এই ধরনের সিট্রিন বা টোপাস তোমরা পড়তে পারো। এইরকম আছে, এরকম বিভিন্ন রকম টোপাস তোমরা পড়তে পারো বৃহস্পতির জন্য। হ্যাঁ, তবে আবারও বলি, গ্রহকে অবশ্যই দেখে, লগ্ন চার্ট দেখে তবেই তোমরা প্রতিকার করো। শুধু রাশি অনুযায়ী কিন্তু প্রতিকার তোমরা করো না। তোমরা এবার খুব ভালো হবে, হাই ঊর্জা থাকবে, পজিটিভ হবে, কাজে এগিয়ে যাও, কর্মে মন দাও, তোমাদের সব ফিল্ডে ভালো হবে। তুলা রাশির কেমন কাটবে এবং কি কি রত্ন তাদের প্রয়োজন সেটা এবার দাদার কাছ থেকে জেনে নিই। তুলা রাশি মানে হচ্ছে তোমার শুক্র অধিপতি। এই বছর যা গ্রহগত কানেকশন বা পজিশন, তুলা রাশির বিভিন্ন রকম ছোট 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 চেঞ্জেস আসবে। কি কি চেঞ্জেস আসবে এবার আমি তোমাদের বলতে থাকছি এক এক করে। এক, লোন রিকভারি হবে। তোমাদের যদি লোন রিকভারি থাকে, লোন রিকভারি হবে। শত্রু নাশ হবে, শত্রু নাশ হবে। পুরনো রোগ নির্মূল হবে, পুরনো রোগ তোমাদের নির্মূল হবে। ধার্মিক স্থানে কোনো যাত্রা হতে পারে, যাত্রা হতে পারে ধার্মিক স্থানে। অনলাইন পড়াশোনা কিন্তু তোমাদের শুভ হবে, অনলাইনে যারা পড়াশোনা করছো তাদের শুভ হবে। তাহলে মোটামুটি শুভ এবং অশুভ মিলিয়েই চলবে। কিন্তু যারা হেলথ নিয়ে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। বেসিক্যালি লিভার নিয়ে সমস্যা হতে পারে, এবং পিতার স্বাস্থ্য নিয়ে তোমাদের কিন্তু এবছর টেনশন থাকবে। অর্থাৎ এই বছরটা তোমাদের মিশ্র একটা কিন্তু ফল থাকবে। তাহলে ধার্মিক যাত্রা হতে পারে, পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যায় থাকবে, অনলাইনে পড়াশোনার অপরচুনিটি পাবে, এরকম মিশ্র ফল তোমরা পাবে। তুলা রাশি হচ্ছে অধিপতি হচ্ছে শুক্র, শুক্রের প্রতিকার মানেই তোমাদের আগে বললাম এই ধরনের উপাল তোমরা পড়তে পারো।
এই ধরনের ওপাল তোমরা পড়তে পারো। অথবা দেখো এইটা আমি তোমাকে দেখিয়ে দিই, শুক্রের প্রতিকারের জন্য এই ডায়মন্ডের একটা উপরত্ন একদম মিনিমাম কম দামে তোমরা পাবে, যারা যারা তোমরা কিনতে চাইছো এইটা তোমরা পড়তে পারো, এরকম সার্টিফাইড মাল তোমরা নিতে পারো শুক্রের জন্য। এছাড়া ডায়মন্ড তো আমি দেখালাম, এটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড তো আমি দেখালামই, ঠিক আছে, এরকম পড়তে পারো। এছাড়া বিভিন্ন রকম ওপাল আছে, ওপাল পড়তে পারো, বা জারকন, দেখো এই যে উপরত্ন জারকন, এরকম ধরনের জারকনও তোমরা পড়তে পারো শুক্রের জন্য, শুক্রকে পাওয়ার আপ করার জন্য। বৃশ্চিক রাশির কেমন কাটবে 2026 এবার জেনে নিই। বৃশ্চিক রাশির হচ্ছে অধিপতি মঙ্গল, রাজার বছর, মঙ্গল হচ্ছে সেনাপতি। আশা করি বুঝতেই পারছো তোমাদের জীবনটা এবছর ভালোই যাবে মোটের ওপর। কিরকম হতে এই পারে? সোফাতে বসুন, খুব ভালো একটু চেঞ্জ হবে অ্যাডভাইস তাহলে পাবে শুরুটা। তোমরা বাইরের লোকের থেকে, গুড অ্যাডভাইস ফ্রম আদার্স। আর কি হতে পারে? এই সোফাতে বন্ধুদের দ্বারা বসুন, তোমাদের একটু লাভ চেঞ্জ হতে হবে পারে, তাহলে শুরুটা। চাকরিতে পদোন্নতি হতে পারে, হায়ার স্টাডিজে কিন্তু এই খুব সোফাতে ভালো বসুন, হতে পারে, একটু ঠিক চেঞ্জ আছে। হবে। তবে সন্তান আসতে তোমাদের বাধা হতে পারে, সন্তান যারা প্রসব করবে ভাবছো তাদের কিন্তু হরমোনাল সমস্যা হতে পারে এবং সন্তান আসতে বাধা হতে পারে। এবছরের মাঝামাঝি কিন্তু তোমাদের বিবাহ যোগ হবে। এবার মঙ্গলের রত্ন বা ইয়ে কি, মঙ্গলের তুমি এরকম ধরনের ব্রেসলেট পরতে পারো এই মঙ্গলকে চার্জ করার জন্য, অথবা এরকম ধরনের উপরত্ন তোমরা নিতে পারো, মঙ্গলের 100 টাকা 150 টাকার অতির উপরত্ন নিতে পারো, এটা কার্নেলিয়ান। এছাড়া তোমরা এরকম পলাও নিতে পারো, হ্যাঁ, 300 500 700 800 টাকার অতির পলাও তোমরা নিতে পারো, রত্ন তোমরা ধারণ করতে পারো। কি কি রত্ন লাগবে কুম্ভ রাশির এবং কেমন কাটবে 2026 এবার জেনে নিই। শনির পরিবর্তন আসবে জীবনে, কুম্ভ রাশি মিন শনি মার্গী হচ্ছে, শনির পরিবর্তন আসছে জীবনে এবং তোমাদের মনের কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে, বিভিন্ন রকম কাজের কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। কাঁচা পয়সা হাতে রাখবেন না, কোথাও ইনভেস্টমেন্ট করে দেবেন, ঠিক আছে। তোমাদের শিক্ষা ক্ষেত্রেতে হায়ার স্টাডিতে সুযোগ থাকবে, বিবাহ যোগ আসতে পারে। তবে এই বছরে কিন্তু তোমাদের ফুসফুস স্কিন এবং সমস্যা তোমাদের আসতে পারে। এবছর বিদেশ ভ্রমণ কিন্তু তোমাদের হতে পারে। অর্থাৎ তোমরা যারা কুম্ভ রাশি আছো তাদের কিন্তু মোটের ওপরে বেশিরভাগটা শুভ, তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা তোমাদের ভোগাবে। এইটা হচ্ছে কুম্ভ রাশির মেন কথা। কুম্ভ রাশি হচ্ছে শনি, শনির জন্য কি তোমরা পড়তে পারো, এরকম এরকম পড়তে পারো, হ্যাঁ, এমিথিস্ট পড়তে পারো বা নীলা পড়তে পারো, এটা নীলার উপরত্ন এমিথিস্ট। দেখো এখানে ব্ল্যাক পার্ল কোথাও দেখতে পাবেন, এরকম ব্ল্যাক পার্ল 100 টাকা 150 টাকার অতীতে ব্ল্যাক পার্ল শনির জন্য পড়তে পারো। এছাড়া তোমরা যেটা পড়তে পারো এরকম পাইরাইটের ব্রেসলেট, পাইরাইটের ব্রেসলেট যেটাকে ধনযোগ ব্রেসলেট বলেও চলে, মানি অ্যাট্রাকশনের ব্রেসলেট, পাইরাইটের ব্রেসলেট, এটা একদম ডাইরেক্ট অরিজিনাল ব্রেসলেট। এটাকে যদি এরকম হাতে তোমরা বাঁচাটুতে ঘষো দেখতে পাবে লোহার গন্ধ ছাড়ছে, এটার কম্পোজিশন হচ্ছে আয়রন ডাই সালফাইড, এটা তোমরা ডানাতে ধারণ করতে পারো ফর ওয়েলথ অ্যাট্রাকশন, এটাও তোমাদের খুব ভালো কাজ দেবে এবছর। এছাড়া কি করতে পারো, এছাড়া তোমরা নীলা ধারণ করতে পারো, এছাড়া তোমরা এরকম ফিরোজা পড়তে পারো, বা এরকম ল্যাপিস লাজুলি বা রাজপট্ট পড়তে পারো, এরকম রাজপট্ট পড়তে পারো শনির জন্য, ঠিক আছে। এছাড়া নীলা আছে, পরের ভিডিওতে আবার দেখাবো, এরকম শনির প্রতিকার বিভিন্ন রকম ব্রেসলেট বা রত্ন উপরত্নের মধ্যে হবে। সমস্ত রাশির ব্যাপারে তো জানলাম যে সামনের বছর কেমন কাটবে, তবে মকর এবং মিথুন রাশির কেমন কাটবে সেটা এখনো জানা হয়নি। এবার তাহলে দাদার কাছে জেনে নিই যে মকর এবং মিথুন রাশির 2026 কেমন কাটবে এবং তারা কি কি রত্ন নেবে। মকর রাশি বুঝতেই পারছো, শনি অধিপতি, রাজার বছর, রবির বছর, রবি শনি অ্যান্টি প্ল্যানেট, ফলে এবছর কিন্তু প্রচুর লড়াই করতে হবে তোমায়, সহজে কিন্তু কাজ তোমাদের হবে না। তবে লড়াই যদি করো তো সাকসেস তোমরা পাবে, কেন শনির বছর সফলতা তোমাদের দেবে, কর্মফল দাতা শনি। তাহলে কি সহজে কাজ হবে না, হার্ড ওয়ার্ক করতে হবে, সে ব্যবসা করো, বিজনেস করো, চাকরি করো, বিদ্যা বিবাহ, যে কোনো জায়গায় তোমার কিন্তু প্রচুর প্রচেষ্টা করতে হবে, সহজে হবে না। লড়াই করে তোমাদের এই বছরে উন্নতি আনতে হবে, উন্নতি হবে, ভেঙে পড়ো না, তবে লড়াই করো, তোমরা ফল তোমরা পাবে। আর মকর রাশি মানেই শনি, শনি মানেই সেই আবার দেখিয়ে দিই তোমাদের এই পাইরাইটের ব্রেসলেট বা এরকম নীলা, এরকম এমিথিস্ট বা ব্ল্যাক মুক্তো বা এমিথিস্ট 100 টাকা 150 টাকার অতীতে, অথবা তোমরা এরকম ফিরোজা, এরকম ফিরোজা, বা তোমরা এরকম রাজপট্ট, অথবা শনির যে রত্ন নীলা তোমরা পড়তে পারো, বা এরকম দেখো পাইরাইটের ট্রে বিভিন্ন রকম, যারা ব্যবসায় বাড়িতে সংসারে অশান্তি হচ্ছে এরকম পাইরাইটের প্লেটের ওপর খোদাই করা রাধাকৃষ্ণ এরকম রাখতে পারো। কোথায় রাখবে কিভাবে রাখবে সেটাও বলে দেবো। এছাড়া তোমরা এরকম পাইরেটের ট্রের ওপর যারা ব্যবসা করছো গণেশ এটা রাখতে পারো, ঠিক আছে। এছাড়া প্রত্যেকটা রাশির জন্য বলছি এই ধরনের চাইনিজ ট্রি তোমরা রাখতে পারো বাস্তুর জন্য, এই ধরনের 7 চক্র ট্রি রাখতে পারো, যে মানি ম্যাগনেট ট্রি এরকম রাখতে পারো,
এছাড়া শনির জন্য ডাইরেক্ট এরকম এমিথিস্টের ট্রি রাখতে পারো, দেখো এমিথিস্ট গাছের ট্রি, এরকম ট্রি রাখতে পারো, এমিথিস্ট গাছের ট্রি। এছাড়া রবি শুক্র যারা দারিদ্র যোগে ভুগছো তারা তোমরা এরম ধরনের গাছ রাখতে পারো, দেখো এরম ধরনের গাছ রাখতে পারো। সান এবং ভেনাস কম্বিনেশন ট্রি কোথাও পাবে না, খুব নমিনাল 650 টাকা 700 টাকা এরম সব দামে তোমরা পেয়ে যাবে। এছাড়া যারা মিথুন রাশি, মিথুনের অধিপতিকে, মিথুনের অধিপতি হচ্ছে বুধ, বুধ মানে আবার সেই যুবরাজ, ঠিক আছে, যুবরাজ মানেই রবি, রবির সাথে কানেক্টেড। যেহেতু মিথুন রাশি বুঝতেই পারছো রাজার বছর, রাজার সঙ্গে তার যুবরাজের ভালো সন্তান, তোমরা কি করতে পারো, এই তোমাদের সোফাতে বসে ফ্যামিলি একটু বিজনেসটা চেঞ্জ খুব হবে ভালো তাহলে হবে। শুরুটা। লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম ঝামেলা করবে না, লাইফ পার্টনারের থেকে তোমরা এই সাপোর্ট সোফাতে পাবে। বসে না, চেঞ্জ ব্যবসা হবে এবং তাহলে শুরুটা। বুদ্ধির দ্বারা তোমরা কিন্তু আগে এগিয়ে যাবে। তবে তোমাদের স্টমাকে কিন্তু আর স্কিনে কিন্তু এবছর একটা সমস্যা আসতে পারে। তাহলে ব্যবসা ভালো, লাইফ পার্টনারের সঙ্গে রিলেশন ভালো রাখলে তোমাদের সুবিধা হবে, বিভিন্ন রকম ধনসম্পত্তি উন্নতি পাবে। তোমাদের বুদ্ধিমত্তার দ্বারা তোমরা ব্যবসাকে জ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারবে। শিক্ষায় তোমাদের উন্নতি হবে। তবে তোমাদের স্টমাক নিয়ে এবং স্ক্রিন নিয়ে কিন্তু স্টমাক এবং স্কিনের সমস্যা কিন্তু তোমাদের আসতে পারে। তোমরা কি করতে পারো, এরকম ধরনের ব্রেসলেট তোমরা পরতে পারো বুধের জন্য, বা এই ধরনের ব্রেসলেট পরতে পারো, গ্রিন জেড বা পেরিডটের ব্রেসলেট তোমরা পরতে পারো। এছাড়া বিভিন্ন রকম উপরত্ন আছে, বা পান্না পরতে পারো, এখানে আমি আর সাজাতে পারিনি আজকে, পরের ভিডিওতে দেখে দেবো পান্না বা পান্নার উপরত্ন তোমরা পরতে পারো। এখানে তো অনেক রকমের রত্ন দেখছি, ব্রেসলেট রয়েছে, এই ধরনের ট্রি রয়েছে, তো কোনটা কি এবার জেনে নিই। ওখানে আমি খুব সুন্দর একটা কালারফুল ব্রেসলেট দেখতে হ্যাঁ, পাচ্ছি, এটাতে কি কি রত্ন আছে এবং এটা কি? এটা হচ্ছে আপনার, এখন দেখো যারা মানি ম্যাগনেট মানে এটা হচ্ছে ধনযোগ ব্রেসলেট বলে এখন দেখবে খুব ট্রেন্ডিং, বিশাল দামে বিক্রি হচ্ছে এই ধনযোগ ব্রেসলেট, মাত্র 500 টাকা করে তোমরা পাবে। বিভিন্ন রত্ন এখানে মেশানো আছে, বুঝেছো, কার্নেলিয়ান, হেমাটাইট, পেরিডট, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে প্রোটেক্ট করা আছে। ধনযোগ ব্রেসলেট যেটা ডান হাতে তোমাদের পড়তে হবে। এছাড়া দেখো এইটা যারা ব্যবসা নিয়ে, যাদের এই ব্যবসায় এই রকম গ্রিন জেডের কিন্তু তোমরা এরকম পিরামিড তোমরা ব্যবসায় বসাতে পারো। আর অনেক পিরামিড আছে, নেক্সট ভিডিওতে দেখবে, তাই ফলো করে রাখবে চ্যানেলটাকে। এছাড়া বিভিন্ন তো তোমাদের দেখলাম এখানে বিভিন্ন রকম ব্রেসলেট আছে। এই ব্রেসলেট এবার ইভিলাই যেটা আছে দেখো, এরকম ব্যবসায় টাঙাতে পারো, বাড়িতে টাঙাতে পারো, নজর দোষ থেকে কাটানোর জন্য ঝোলাতে পারো। এরকম ইভিল কিচেনও রাখতে পারো, বুঝেছো, ব্যবসার স্থানে বা চাবিতে এরকম ইভিল কিচেনও রাখতে পারো যাতে নজর দোষ কাটে। এছাড়া একটা দেখো নজর দোষ কাটানোর একটা ব্রেসলেট, ওটা হচ্ছে ব্ল্যাক অবসিডিয়ানের ব্রেসলেট, বাঁ হাতে পড়তে হয়, সেটা হচ্ছে যাদের নজর দোষটা কাটে, এটা হচ্ছে ব্ল্যাক অবসিডিয়ানের ব্রেসলেট। আর এটা হচ্ছে ট্রিপল প্রোটেকশনের ব্রেসলেট, ট্রিপল প্রোটেকশন মানে নজর দোষ, শত্রুতা, গুপ্ত শত্রুতা বিভিন্ন থেকে এটা কাটে, ট্রিপল প্রোটেকশন। টাইগার আই আছে, হেমাটাইগার আছে, ব্ল্যাক অবসিডিয়ান আছে, এরকম বিভিন্ন তোমরা রত্ন উপরত্ন ব্রেসলেট তোমরা পেয়ে যাবে। মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারির কোথায় কোথায় সেন্টার রয়েছে, যারা বহরমপুর থেকে দেখছে তারা বহরমপুরে কবে কবে আসবে এবং ওনাদের এখানে কি কি পাওয়া যায় সমস্তটা আমরা দাদার কাছ থেকে এবার জেনে নিই। মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারি বা মা সারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি নামে যারা আমার ভিডিও দেখো তোমরা, ইউটিউব, ফেসবুক, টিভিতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেখো, তারা জানো আমাদের মেন সেন্টার দমদম। এছাড়া আমাদের বহরমপুর, মেচেদা, বর্ধমান বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সেন্টার রয়েছে। তবে আসার আগে অবশ্যই ফোন করে আসবে, প্রচন্ড ফোনের চাপ থাকে এবং ব্যস্ততার মধ্যে থাকি, তাই ফোন না করে কিন্তু তোমরা আসবে না, ফোন করে তবেই তোমরা আসবে। এবং সেটা তোমরা মিচেদাতে পাবে, বহরমপুরে পাবে, কলকাতাতে আমাদের হেড অফিসে আসতে পারো, বর্ধমানে আসতে পারো, বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার রয়েছে। আজকের ভিডিওতে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং সামনের বছর কোন রাশির কেমন কাটবে, কি রত্ন তারা নেবে, সবটাই জানলাম। তবে দাদার কাছে এবার আমার শেষ প্রশ্ন, যে আপনি দর্শক বন্ধুদেরকে কি কিছু বলতে চান বা কিছু বলার রয়েছে? যাওয়ার আগে আবারও বলি, তোমাদের দুর্ভাবনার দিন শেষ, দুর্ভাগ্যর দিন শেষ। যারা যারা তোমরা ভাবছিলে তোমাদের রত্ন পড়তে পারবে না, তোমাদের প্রতিকার হবে না, কম খরচে সাধ্যের মধ্যে প্রতিকার হবে না, আজ থেকে তোমরা তোমাদের জীবন থেকে না শব্দটা ডিলিট করে দাও। তোমাদের প্রতিকার হবে হবে হবে, তোমাদের সাধ্যের মধ্যে প্রতিকার হবে, এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি দিয়ে তোমাদের আজকে প্রোগ্রাম শেষ করছি। নতুন বছর তোমাদের ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।